সকাল সকাল দেখি অস্ট্রেলিয়ার অল আউট শেষ, মানে অস্ট্রেলিয়া প্যাকেট হয়ে গেছে। অল আউট অস্ট্রেলিয়া কি রেকর্ড করলো ইন্ডিয়া সকাল সকাল উঠে, মানে অস্ট্রেলিয়ার প্যাকেট হয়ে গেছে অল আউট। মানে তাদের জাসপ্রীত বুমরা একাই 5 উইকেট নিয়ে নিল, 5 একাই 5 উইকেট নিয়েছে জাসপ্রীত বুমরা। সে একাই ম্যাচ ঘুরে দিছে অস্ট্রেলিয়ার, মানে পুরো একটা ব্যাটসম্যানকে টিকতে দিল না। তাদেরকে একদম 104 রানে প্যাকেট। আরো 50 রানের মতো বাকি ছিল, 104 রান নিয়ে শেষ অস্ট্রেলিয়া। কি করলো এটা? মানে কোথায় রানগুলো ফার করে একটা রানের লিড দিবে, সেটা না করে তারা উল্টো অল আউট হয়ে গেছে। গতকালকেও তো মানে অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার দিনের শেষ বেলায় একদম 7 উইকেট ফালাই দিছে, আর আসলে 3টে উইকেট। তো 3টে উইকেট আর আজকে পরের দিন খেলতে এসে এটা তো হবে, এটাই সবাই জানে। কারণ অস্ট্রেলিয়া অবস্থা একদম খারাপ করে দিছে। এই এক জাসপ্রীত বুমরাহ তাদের অবস্থা খারাপ করে দিছে, নাস্তানাবুদ করে দিছে তাদেরকে। তারা এই কারণে মানে মাঠে টিকতে পারে নাই। আর অস্ট্রেলিয়া সবচেয়ে ভালো খেলছে মিচেল স্টার্ক। সবার চাইতে সে বেশি বল খেলছে এবং সে 26 রান নিছে। মানে 26 রান হচ্ছে সর্বোচ্চ, আর কেউ 26 রান নিতে পারে নাই। সর্বোচ্চ রান 26 রান পুরো ইনিংসে অস্ট্রেলিয়ার। আর বাকিরা তো অবস্থা একেবারেই খারাপ, 8-10-2। গোল্ডেন ডাক নিচে একজনে, তারপর ট্রাভিস হেড মাত্র 11 রান নিছে। প্যাট কামিন্স নিচে 3 রান, 3 রান নিয়ে ক্যাপ্টেন আউট হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা অস্ট্রেলিয়ার। ইন্ডিয়া কি খেলা দিল বাইরে ভাই! তাদের মাটিতে গিয়ে তাদেরকে এভাবে অল আউট করে দিবে, 150 বা 100 রান করতে দিল না, 104 রান নিয়ে আউট। ইন্ডিয়া কি করলো এটা? মানে যে ইন্ডিয়া 150 রানে তাদের সাথে টিকতে পারে নাই, তাদের সাথে অল আউট হয়ে গেছে টেস্টের প্রথম ম্যাচ ব্যাটিং করে। তো সে ইন্ডিয়া আসলে বোলিংয়ে কি দুর্দান্ত লেভেল ছিল, মানে তাদের বোলিং লেভেলটা পুরো স্কিলটা বোলিং অসাধারণ ছিল। হার্ষিত রানা নতুন প্লেয়ার ডেবিউ হয়েছে, তো সেই নতুন প্লেয়ারও কাঁপাই দিছে। আবার তার সাথে জাসপ্রীত বুমরাহ একাই নিয়ে নিল 5 উইকেট, সেটা তো ভালো বল গেছে। তো সব মিলিয়ে মানে অস্ট্রেলিয়ার একদম চাপে পড়ে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে। যদি এখানে ইন্ডিয়া 150 না করে 200-300 রান করে ফেলতো, তাহলে তো অস্ট্রেলিয়া আরো অবস্থা খারাপ হয়ে যেত। রান কম, তো এখন দু দলের সমান সমান আছে। দেখা যাক পরের ইনিংসে কে এবার ঘুরে দাঁড়ায়। ইন্ডিয়া এখন পরের ইনিংসে ব্যাটিং করে বিশাল রানে যদি একটা লিড দিতে পারে অস্ট্রেলিয়াকে, তো সে রান চেস করে আর অস্ট্রেলিয়া জিততে পারবে না, এবং কি বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ হেরে যাবে অস্ট্রেলিয়া। যদি আর বিশাল রান না করে প্রথম ইনিংসের মতো ইন্ডিয়া আউট হয়ে যায়, অস্ট্রেলিয়ার কাছে আবারও ধরা খেয়ে যায় আগের মতো। বিরাট কোহলি যেমন রান নিতে পারে নাই প্রথম ইনিংসে, বাকি প্লেয়াররাও রান করতে পারে নাই। তো এরকম যদি হয় তাহলে শেষ ইন্ডিয়া, তাহলে আর জিততে পারবে না। কারণ অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে এখন ভালো করতে পারে নাই, হয়তো সেকেন্ড ইনিংসে তারা ঘুরে দাঁড়াতে পারে। যেহেতু তাদের ঘরের মাটি, তাদের ঘরের মাঠে খেলতেছে তারা। তারা প্রথম ইনিংস না পারলেও সেকেন্ড ইনিংস কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা রাখে। কিন্তু ইন্ডিয়া যদি বেশি রান না নিতে পারে তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ইন্ডিয়ার উচিত বিশাল রান একটা টার্গেট দেওয়া অস্ট্রেলিয়াকে, তাহলে তারা সেগুলো চেস করতে পারে না এবং কি ধরা খেয়ে যাবে। আর জাসপ্রীত বুমরাহর বল বাইরে ভাই অসাধারণ লেভেলের ছিল। সিরাজ নিচে 2 উইকেট, তারপর যাই হচ্ছে হাসিজ রানা নিচে 3 উইকেট, আর বাকিরা উইকেট নিতে পারে নাই। এ হচ্ছে অবস্থা। তো এখন দিছে লাঞ্চ ব্রেক, পরের সেকেন্ড ইনিংসে দেখা যাক কি করে ইন্ডিয়ার জন্য শুভকামনা।